জগদ্দল থানার সামনে তুলকালাম বাঁধলো, লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা চালানো হলো এবং যে ঘটনা ঘটেছে তদন্তে নেমে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 4 জন অভিযুক্তকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, 4 জন গ্রেপ্তার হয়েছে, কি তাদের পরিচয়, কি অভিযোগ রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ঘোষপাড়া রোডের ওপর জগদ্দল থানার সামনে ধুমধুমার কাণ্ড হয় এবং সেখানে 2 রাজনৈতিক দলের সমর্থকরা তারা নিজেদের মধ্যে ঝামেলা, অশান্তি, পাথর ছোড়া এরকম পরিস্থিতি তৈরি হয় এবং তারপর বিরাট পুলিশ বাহিনী নামে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান তিনি ইনজিওর্ড হন, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এরপরই গতকাল রাতে পুলিশের তরফ থেকে একটা রেড হয়, তল্লাশি অভিযান হয় এবং এই তল্লাশি অভিযানে 4 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। তাদের মধ্যে প্রথম ব্যক্তির নাম কৌশিক দাস, প্রীতিনগর এলাকার বাড়ি, এবং তারপরে হচ্ছে সিকান্দার প্রসাদ, তারপর হচ্ছে গোপাল রাউত, আর একটা হচ্ছে শ্যামদেব সাউ। এই 4 জনকে জগদ্দল, ভাটপাড়ায় বিভিন্ন জায়গায় রেড করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা অফিসিয়াল তারা অ্যারেস্ট করেছেন এবং এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে 4 জন আইপিএস অফিসার, 3 জন আইপিএস অফিসার তারা বাইরের রাজ্য থেকে এসেছেন এখানে। মূলত তারাই এই যে তল্লাশি সেটা তারা লিড করেছিলেন এবং এই চক্রেশ মিশ্রা, রাহুল সাপুদি, এই 2 জন আইপিএস অফিসার, এর মধ্যে একজন ডিআইজি এনআইএ রয়েছেন। এরা মূলত এই রেড কন্ডাক্ট করেছিলেন এবং তাদের নেতৃত্বেই এই তল্লাশি অভিযান হয় এবং তল্লাশি অভিযান হওয়ার পর এই গতকালের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, কে বা কারা ইনস্টিগেট করে ইলেকশনের আগে এই পরিস্থিতি তৈরি করলো জগদ্দলে সেটা দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করার চেষ্টা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং এখানে যদি পুলিশ অবজারভার আছেন তিনিও খুব গোটা বিষয়টা ক্লোজলি মনিটর করছেন। অনুসুয়া, ধন্যবাদ ময়ূক।